ভেবেচিন্তে বলো বাটারফ্লাই, তুমি কি আমাকে চাও? ইনান হ্যাঁ বোধক মাথা নাড়ায়। ইনানের ঠোঁট 2 আঙ্গুলে চেপে ধরে জেহফিল। ইনান হালকা ব্যথায় কাঁকিয়ে ওঠে। মুখে বলতে বলেছি না? হ্যাঁ, আমি চাই। জেহফিল ইনানের সাদা জামাটা ঘাড় থেকে কিছুটা নামিয়ে গলা থেকে পিঠে ও পেটে আঙ্গুল দিয়ে ছুটে টিস করে। ইনান প্রায় অতিষ্ঠ হয়ে প্রায় ভিক্ষা চাওয়ার মতো করে বলল। প্লিজ জেফিল। জেহফিলের অধরে হাসি ফোটে। বিড়বিড় করে বলল, You look so hot when you beg. And that's what I wanted all this fucking time. তারপর ইনানের চুল কানের পেছনে নিয়ে শেষবারের মতো বলল। ভেবেচিন্তে বলছো? হ্যাঁ। ইনান প্রায় ফিসফিস করে বলল। ইনানের বলা শেষ হতে না হতেই জেহফিল ইনানের ওপর প্রায় ঝাঁপিয়ে পড়ে। জেহফিলের ভারে ইনান টেবিলে ঝুঁকে পড়ে। জেহফিলের ঠোঁট অবাধ্যভাবে ইনানের গলা ঘাড়ে বিচরণ করছে। একটু থেমে ইনানের চোখে চোখ রাখে সে। এক হাতে শার্টের বোতাম খুলতে খুলতে ইনানকে নিজের করে নেওয়ার আগে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, আমার থেকে আর নিস্তার নেই তোমার বাটারফ্লাই, তুমি নিজেই পথ বেছে নিয়েছো। তারপর ইনানের গলায় ঠোঁট ছুঁয়ে কামড়ে দিল জেহফিল। তোমাকে আর ছাড়ছি না, প্রতি রাতে আমাকে হ্যান্ডেল করার জন্য প্রস্তুত হও। গলায় শীতল কিছুর পরশে ইনানের কাছে ঘুম ভাঙে। চোখ পিটপিট করে দেখে তার একদম কাছে একজোড়া বুদ্ধিদীপ্ত চোখ জ্বলজ্বল করছে। চোখের মালিককে চিনতে সময় লাগে না ইনানের। ঘুম ছুটে তার মধ্যে এসে ধরা দেয় একরাশ মুগ্ধতা। আয়তাকৃতির নিখাদ নয়নের মাঝে ধূসর মণিজোড়া আবৃত বড় বড় পাপড়ি দ্বারা। বিচক্ষণ অথচ শান্ত চাহনিতে সে চোখজোড়া পরখ করছে ইনানকে। আনমনে ইনানের হাত চলে গেল জেহফিলের চোখের পাপড়িতে। মনে মনে বলল, ছেলেদের এত কেন সুন্দর পাপড়ি হতে হয়? জেহফিল ইনানের নাকের ডগায় চুমু দিয়ে বলে। শুভ সকাল আমার হৃদয়হরণী। জেহফিলকে খাঁটি বাংলায় শুভেচ্ছা জানাতে দেখে ইনানের হাসি পেল অনেক। পাওয়ার কথা অবশ্য। জেহফিলের 10টা কথার 9টা ইংরেজি। তাও হাসি পেটে রেখে মুস্কি হেসে বলল, শুভ সকাল সুদর্শন। উঠবে না? এইভাবে শুয়ে থাকলে তো ঘাড় ব্যথা করবে। ইনানের নগ্ন পায়ে শীতল বাতাস লাগতেই তার হুঁশ ফেরে। ইনান এখন জেহফিলের 8 রুমের 2 সিটের কাউচে শুয়ে আছে, তার মাথা কাউচের হ্যান্ডেলে। মনে পড়ে যায় গত রাত্রে জেহফিলের পাগলামির কথা, যেই পাগলামি থেকে ইনান ছাড়া পায় মধ্যরাতে। তা মনে পড়তেই আরক্ত হয় তার গাল। দ্রিম দ্রিম শব্দে বাসতে থাকে হৃদয়। ইনানের রক্তিম মুখ পানে নিষ্পলক চেয়ে থাকে। হঠাৎ কোলে উঠিয়ে নেয় জেহফিল। আচমকা কোলে উঠাতে টাল সামলাতে জেহফিলকে শক্ত করে জড়িয়ে ধরে ইনান। তার পরনে জেহফিলের শার্ট ছাড়া আর কিছুই নেই, আর জেহফিলের উদম গায়ে শুধু জগার প্যান্ট পরা। ইনানকে কোলে নিয়ে জেহফিল চলে আসে বারান্দায়। এই রুমের বারান্দাটা বড়। এক সাইডে ছাউনির নিচে সিঙ্গেল খাটের সমান ফোমের গদি বিছানো। জেহফিল সেখানে বসে ইনানকে নিজের দিকে ঘুরিয়ে নিজের 2 পায়ের ওপরে বসায়। ইনানের ফর্সা উরু উন্মুক্ত, 2 পা শক্ত করে চেপে শার্টটাকে হাঁটুর নিচে নামানোর বৃথা চেষ্টা দেখে মিটিমিটি হাসতে জেহফিল। ইনানের লজ্জায় আড়ষ্ট হয়ে থাকা মুখে চেয়ে ঠোঁট চেপে হেসে বলল, এখন এত লজ্জা কেন শোনো? জেহফিলের ঠাট্টায় ইনানের লজ্জা শতগুণ বেড়ে যায়। ইচ্ছে করছে মাটি ফুঁড়ে গর্তে ঢুকে যেতে, তাতে যদি লজ্জা কমে। জেহফিলের বুকের সাথে মিশে ইনান নিজেকে লুকানোর চেষ্টা করে। তখনও সূর্য পুরোপুরিভাবে ধরণীতে ধরা দেয়নি। শুনশান নীরবতা বিরাজ করছে এই জঙ্গলে। যেখানে চোখ যায় সেখানেই সবুজ। চোখ শীতল হয়ে আসে। ঝনঝন আওয়াজে ইনান তার হাতের দিকে চায়। জেহফিল ইনানের হাতে কয়েকটি চুড়ি পরিয়ে দিয়েছে। চুড়িগুলো ক্লে দিয়ে বানানো। মোটা চুড়িতে সবুজ লতা চারপাশে নীল রঙের ছোট্ট ছোট্ট প্রজাপতি উড়ছে, আর চিকন চুড়িগুলোতে ইংরেজি কার্ভিস লেটারে বাটারফ্লাই লেখা। ইনানের চোখ ঝলমল করে উঠল খুশিতে। চমৎকার। আপনা আপনি বের হয়ে আসলো ইনানের মুখ থেকে। ইনানের শার্টের নিচের কয়েকটা বোতাম উল্টাপাল্টা করে লাগানো থাকায় ইনানের সরু পা দুটো আরও অনাবৃত হয়ে গেল।
জিওফিল নিজের সাথে যুদ্ধ করে ইনানের বোতামগুলো ঠিকভাবে লাগিয়ে দিতে দিতে বলল, লজ্জা ভাঙেনি? যখন বানিয়েছিলাম তখন এগুলো দেখতে খুবই কুৎসিত লাগছিল। এখন তোমার হাতে প্রাণ পেয়েছে এরা। ইনান চোখে বিস্ময় খেলে গেল। এগুলো আপনার বানানো? জিওফিল মাথা হালকা নাড়ায়। আমি তো ভুলেই গেছি আপনি যে স্কাল্পচার আর্টিস্ট। এগুলো বানানো তো আপনার বাঁ হাতের খেল। জিওফিল হাসে। পাশে থাকা ছোট্ট কুশন নিয়ে ইনানের পা ঢেকে দেয়। মাথা প্রায় নষ্ট হয়ে যাচ্ছিল ইনানের লোভাতুর পা দেখে। ইয়াররিংসগুলো আরো বেশি মানিয়েছে। ইনান এবার কানে হাত দিয়ে দেখে তার কানেও দুল পড়া। দুলগুলো দেখার জন্য জিওফিলের কোল থেকে উঠে বারান্দার কাচের সামনে দাঁড়ায়। দুটো প্রজাপতি সারিবদ্ধভাবে উড়ছে, তাদের ওপর নিচে মুক্তা পাথর। ইনান হাঁ করে তাকিয়েছিল। প্রজাপতি দুটো ক্লে দিয়ে বানানো। জিওফিলের এত গুণ দেখে কেন থাকতে হবে? ইনানের শরীরে থাকা জিওফিলের শার্ট ভেদ করে ইনানের ধনুকের মতো বাঁকানো দেহের খাজ বোঝা যাচ্ছিল। জিওফিল শুষ্ক ঢোক গিলে চোখ ফিরানোর চেষ্টা করতেই তার চোখ দুটো ফের ইনানের মেদহীন উদরে এসে পড়ে। তারপর মাতোয়ারা চোখ চলে যায় পেটের ওপরে সুগঠিত উরজে। জিওফিল আর না পেরে উঠে ইনানের পেছনে গিয়ে তাকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবায়। জিওফিল ইনানের সংবেদনশীল অঙ্গগুলোয় নিজের অস্তিত্ব বোঝাতে প্রগাঢ় স্পর্শে শুয়ে দেয়। তার ঘনিষ্ঠ ডাক উপেক্ষা করতে পারেনি ইনান। তার শরীরে জিওফিলের অবাধ্য হাতের গভীর বিচরণ ইনানকে ভেতরে চিত্তকে অসাড় করে দিচ্ছে, অচল করে দিচ্ছে তার দেহের অস্থিমজ্জা। দাঁড়িয়ে থাকতে না পেরে জিওফিলের বুকে সমস্ত ভার ছেড়ে দেয় সে। জিওফিল যেন এই আশাতেই ছিল। প্রগাঢ় বন্ধনে জড়িয়ে ইনানকে আলগোছে কোলে তুলে বারান্দার কোমল গদিতে ছুঁড়ে মারে। বারান্দায় সাদা নেটের পর্দা নামিয়ে জিওফিল চলে আসে তার প্রাণপ্রিয়ার দেহে ওঠা অশান্ত অবাধ্য তোলপাড় করা ঝড়কে থামাতে। কি চাই? রুক্ষ কণ্ঠে বলে ওঠে রুহি। ফোনের ওপাশে পলক চোখ বুজে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলে, তোমার ভাইকে দাও। কি দরকার? একই টোনে বলল রুহি। তার রক্ত টকবক করছে। ব্রেকআপের পর নিজের প্রাক্তনের সাথে প্রথমবার কথা হলে মেয়েদের স্বর কঠিন নয়তো কোমল থাকে, কিন্তু এই মেয়ের কঠিনের থেকেও এক ধাপ উপরে। রিলেশন থাকতে যেমন কর্কশ গলা ছিল তার, একটুও বদলায়নি এখনো। পলক বিরক্তিকর শব্দ উচ্চারণ করল। ইম্পর্ট্যান্ট কথা আছে, দাও আগে। যা বলার আমাকে বলো। পলক নিজেকে চেঁচিয়ে ওঠা থেকে থামালো, থেমে থেমে বলল, ইনানের ফ্রেন্ড হিসেবে ওর থেকে একটা খবর নেওয়ার আছে। রুহি ভ্রু কুচকায়। ইনানের ফ্রেন্ড হিসেবে কি খবর নিবে? অধৈর্য হয়ে পলক হাতে থাকা বোতলটা আশ্রয় মারল। কিছুর আওয়াজ শুনে রুহি বুঝল পলক রেগে আছে, কিন্তু রুহি থোড়াই না কেয়ার করে। এখন আর সে পলকের প্রেমিকা নেই যে তার রাগের ধার ধারবে। পলক চুলে হাত বুলাতে বুলাতে নিজেকে স্থির রেখে বলল, ইনানের খোঁজ নেওয়ার জন্যই শরৎকে চাইছি। চোখ উল্টাই রুহি। অপর প্রান্তে থাকা পলক রুহির অভিব্যক্তি বোঝেনি। ইনানের খোঁজ শরৎ কিভাবে জানবে? আমার ভাই নিজেই ঠিকমতো উঠে বসতে পারছে না, আবার সে রাখবে ইনানের খোঁজ। শরতের কাছে ইনানের অন্যান্য ফ্রেন্ডদের নাম্বার নিশ্চয় থাকবে, তাদের নাম্বার দিতে বলো। পলকের আদেশ শুনে রুহি দাঁত কটমট করে বলল, পারবো না। ইনান কি কোথাও হারিয়ে গেছে নাকি যে ওর খোঁজ জানা লাগবে? নিজের দরকার হলে নিজেই খুঁজে নাও। এই বলে মুখের ওপর ফোন কেটে দিল রুহি। পলকের সাথে কথা বলে তার আজকের শুটিংয়ের মুডটাই নষ্ট হয়ে গেছে। ইনান প্ল্যান করেছে সে মাটির কাজ শিখবে, সিরামিকের প্লেট, কাপ, ফুলদানি, মগ ইত্যাদি বানিয়ে বিক্রি করবে। শহরে ইনামের নামে একটা শপ দেবে, যেখানে এসবের পাশাপাশি জুয়েলারির দোকানও দেবে। জহফেল যেভাবে সুন্দর করে ক্লে দিয়ে তাকে জুয়েলারি বানিয়ে দিয়েছে, সেভাবেই সে বানিয়ে বিক্রি করবে অনলাইনে অফলাইনেও। এই ব্যবসার আইডিয়াটা তার মাথায় এসেছিল যখন দেখেছে জহফিল বাড়ির অধিকাংশ আসবাবপত্র তার নিজের হাতে বানানো। এমনকি তারা এতদিন যে কাপে, মগে, প্লেটে করে খেত সেগুলোও জহফিল বানিয়েছে। রুমের প্রতিটা কোনায় কোনায় জহফিলের হাতে তৈরি বড় বড় ফুলদানি। রুমের দেয়াল জুড়ে স্কাল্পচার আর্ট পেইন্টিং,
জিওফিলের ঘরের দেয়াল আর আসবাবপত্র ছাড়া যা যা আছে সবই জিওফিলের হাতে তৈরি। এসব দেখে ইনান উৎসাহিত হয়ে চিন্তা করে সেও জিওফিলের থেকে এসব শিখবে। জিওফিলকে এই ব্যবসায়ের আইডিয়া বলা মাত্রই সে নাকচ করেছে। এসব ছোট করে ব্যবসা কেন করতে হবে তোমাকে? তুমি বরং সময় নিয়ে আমার মতো আর্ট ভাস্কর্য এগুলো বানানো শেখো। দুজনের একই প্রফেশন থাকলে দুজনেরই সুবিধা হবে। কিন্তু না, ইনান জিওফিলের মতো বড় বড় কাজে হাত দিতে চায় না। জিওফিলের মতো কাজ আয়ত্ত করা তার পক্ষে সম্ভব না। করতে পারলেও এসব নিজ আয়ত্তে আনতে কয়েক বছর চলে যাবে। ইনান এসব করবে না। তার চেয়ে ভালো হবে ছোটোখাটো জিনিসপত্র বানাবে আর বিক্রি করবে। ইনান জিওফিলের কাছে বায়না ধরলে তাকেও মাটির কাজ শিখিয়ে দিতে। জিওফিলও শর্ত দিল, সে শিখাতে পারবে, তবে এসব দোকানে দিয়ে ব্যবসার চিন্তা বাদ দিতে হবে তাকে। ইনান রাজি হলো। আগে কাজ শিখুক, তারপর ব্যবসা। ইনান জিওফিলের আর্ট রুমে টুলের ওপর বসে ঘুরে ঘুরে রুমটাকে দেখছে। দিনের আলো এই রুমটাকে কোনো ভিনটেজ অ্যাথেস্টিক রুমের চেয়ে কম লাগছে না। দেয়ালে দেয়ালে পেন্টিং টানানো, গ্রিক পুরাণের ফিনিক্স পাখির 4 ফুটের একটা আর্ট দেয়ালের অর্ধেক জুড়ে। রুমের কোনায় একটা ড্রাগনের ভাস্কর্য। লম্বা একটা বুকশেলফ জুড়ে কতকগুলো বই। ইনান বইগুলো নেড়েচেড়ে দেখল, সব আর্ট ও ভাস্কর্যের মোটা মোটা বই। বোঝা গেল জিওফিল তার পেইন্টিংয়ের পেছনে কত শ্রম ঢেলেছে। ইনান এসব কিছুতেই আয়ত্তে আনতে পারবে না, তার ওই সাহস নেই। রুমের আরেক দেয়ালে ভিনসেন্ট ভ্যান গনের বিখ্যাত স্টোরি নাইটের আর্ট করা। ইনান যত দেখছে ততই মুগ্ধ হচ্ছে। জিওফিলের প্রশংসা না করে পারছে না। রুমের মাঝের আর্ট টেবিলে একটা স্কল্পচার আর্ট সযত্নে সাজানো, যেখানে একটা ভিনটেজ ক্যানভাসে নারী মূর্তি 3D আর্ট। দেখে মনে হয় ক্যানভাস হাতে নারীটা বেরিয়ে আসার চেষ্টা করছে। এই আর্টটা মূলত জিওফিলের রাশিয়ার এক্সিবিশনের জন্য। ইনান বিমোহিত হয়ে চেয়ে রইল। জিওফিল ইনানকে গত 20 মিনিট ধরে পর্যবেক্ষণ করছে। সিলভেস টপ আর বেগি জিন্স পরনের ইনানকে প্রেমচ্ছন্ন চাহনিতে একগ্রতার সাথে দেখছে। ইনান রুমের চিত্রশিল্পীগুলো দেখার সময় তার ঠোঁট দিয়ে কিছু বিড়বিড় করছিল, যা দেখে জিওফিলের ইচ্ছে করছে এক্ষুনি ইনানকে টেনে তার ওষ্ঠধরকে শাস্তি দিয়ে শাসন করতে। কেন জিওফিলকে এত টানছে? ইনান অবশেষে আসলো জিওফিলের নির্ধারিত জায়গায়, যেখানে বসেই জিওফিল ছবি আঁকে। রুমের সেই কোণার দেয়ালটায় সাদা কাপড় দিয়ে ঢাকা। কৌতূহল জাগলো ইনানের। জিওফিলের অনুমতি না নিয়েই কাপড়টা সরিয়ে দিল। যা দেখলো তাতে ইনানের চক্ষু ছানাবড়া। ইনানের পোর্ট্রেট আঁকা কতকগুলো ক্যানভাস দেয়ালে ঝোলানো। কোনোটাতে সে হাসতেছে, কোনোটাতে পুকুরে ডুব দিয়ে উঠছে, আবার ফুলের মাঝে শুয়ে আছে। এরকম নানা ধরনের নান্দনিক চোখ জুড়ানো ছবি আঁকা। এই ছবিগুলো জিওফিলের টেবিলের সামনেই, অর্থাৎ জিওফিল যখন ওই আর্ট করতে বসে তার চোখ ওপরে তুললেই ইনানের এসব ছবি দেখতে পাওয়া যায়। সারপ্রাইজ কেমন লাগলো? ইনান মুগ্ধতায় এতটাই ডুবে গেছে যে কোনো কথাই বলতে পারল না। তার কান্না চলে এলো প্রায়। প্রতিটা চিত্র নিখুঁত, যেন কেউ ক্যামেরায় ছবি তুলেছে। জিওফিল কতটা ভালোবেসে এই ছবিগুলো এঁকেছে, কতটা সময় নিয়ে ইনানকে এঁকেছে। ইনানের এই মন নিষ্পাপ বিমোহিত চাহনি আর বেশিক্ষণ দেখতে থাকলে জিওফিল আবার কন্ট্রোল হারিয়ে ফেলবে। তাই ইনানকে নিজের দিকে ফিরালো। দেখা শেষ হলে আমরা শুরু করি। জিওফিল ইনানকে পাশে নিয়ে বসল। ইনানের সামনে ফায়ারি হুইল রেখে 2 হাতে ইনানের হাত ধরে মাটি বসিয়ে কাজ শুরু করলো। প্রায় 4 ঘন্টা শেষে ইনান মাটি ঠিকভাবে দাঁড় করানো ছাড়া আর কিছুই শিখতে পারল না। এতে জিওফিল ইনানকে হতাশ না হতে বলল, প্রথম এমন হবেই, ভুল হতে হতেই এক সময় শিখে যাবে। যেহেতু এসব কাজ প্রতিদিন চর্চায় থাকতে হয় আর জিওফিলেরও সময় থাকবে না হাতে, তাই ইনান নিজ থেকেই বলল
জহফিল প্রথমে চুপ করে রইল, মাথায় বিভিন্ন জিনিস ঘুরপাক খেতে লাগলো। তার ইচ্ছা নেই ইনানকে তার একাডেমিতে ভর্তি করানো। জহফিল সেখানে হাই ক্লাসের টিচার, অর্থাৎ যেসব স্টুডেন্টরা আর্ট আর নর্মাল ভাস্কর্য বানানো ছাড়া প্রো লেভেলে আছে তাদের ইনস্ট্রাকশন দেয় জহফিল। অন্যান্য টিচার যারা প্রাইমারি লেভেলে আছে তারা নিউ স্টুডেন্টদের শেখায়। ইনানকেও সেসব টিচারের কাছে শিখতে হবে, অর্থাৎ একই প্রতিষ্ঠানে ইনান জহফিলের কাছ থেকে দূরে থাকবে। ব্যাপারটা মেনে নিতে পারছে না সে। কিন্তু ইনান এত জোরাজুরি শুরু করলো, না খেয়ে ঘুমানো, জহফিলের কাছে না আসার থ্রেট দেওয়া শুরু করলো। অর্থাৎ বাধ্য হয়ে জহফিল পরদিন বিকেলে ইনানকে নিয়ে যায় তার একাডেমিতে। একাডেমিটা বিশাল, নর্মাল কলেজের থেকেও বড় এবং গোলক ধাঁধানো। ইনান এর আগে কখনোই এখানে আসেনি। এই একাডেমিকটাও শহরের শেষ মাথায়, আশেপাশে জঙ্গল, ভবনের ভেতরেও বেশ বড় বড় গাছপালা। 3 তলায় জহফিলের অফিস, সেখানে গিয়ে ইনানকে অ্যাডমিট করে দিল সে। ইনান কি খুশি, লেখাপড়া ছাড়াও হাতে কলমে এবার কিছু শিখবে যেটা সত্যি তার কাজে লাগবে। জহফিল ইনানকে রুমে বসিয়ে চলে যায় ক্লাসে। ইনানকে কড়া করে বলে দিয়েছে আগামী 45 মিনিটে রুম থেকে কোথাও না বেরোতে। ইনানের সামনে কতগুলো বই আর খাবার রেখে গেছে যাতে ইনানের সময় কাটে। ইনানের ভালো লাগছিল না এতক্ষণ ধরে বসে থাকতে, তাই জহফিলের বারণ সত্ত্বেও সে চলে যায় ভবন ঘুরতে। এই একাডেমিতে বাতাস প্রচুর থাকলেও ওপরে গাছপালার জন্য ভালো আলো নিতান্তই কম। একটা গাছ বিল্ডিংয়ের ভেতর দিয়ে ওপরে উঠে গেছে, যেটা কাটা হয়নি। ইনান এসব মানুষের বিচক্ষণতা দেখে সন্তুষ্ট হয়। ছোট ছোট গাছগুলোও কি যত্নে বেষ্টনী দিয়ে রাখা হয়েছে। যেখানেই গাছ থাকুক না, কেটে সেটার চারপাশে বসার জায়গা করে দেয়া হয়েছে। সেই বসার জায়গায় কেউ কেউ আঁকছে, কেউ মাটি দিয়ে কাজ করছে। ইনান প্রসন্ন চোখে পুরো ভবন ঘুরল। ইনান যখন বিভিন্ন ভবনের পাশ দিয়ে হাঁটছিল তখন একটা ভবনের সামনে এসে থামল। কতকগুলো বড় বড় ছেলে মেয়ে মিলে 8 ফুটের মূর্তি বানাচ্ছে। মূর্তিতে কোনো এক গ্রিক দেবতা, যার পিঠের দোপাশ থেকে পাখির মতো বড় বড় ডানা সগর্বে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। ইনান সেদিকে এগোতেই কিছুর সাথে জোরে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। সামনে থাকা ব্যক্তিটিও ইনানের সাথেই ইনানের ওপর পড়ে যায়। ভারী কিছু ইনানের শরীরের ওপর পড়ায় ইনানের মুখ থেকে ছিটকে বেরিয়ে আসে চাপা চিৎকার। সরি মিস। ইনানের ওপর থাকা ব্যক্তিটি বলে ওঠে। ইনানের ওপর থেকে উঠতে নিলে তার হাতে থাকা কাদা মাটিতে পিছলে আবারও পড়ে যায় এই ইনানের ওপর। ইনান এক চোখ খুলে দেখে তার একদম মুখের কাছাকাছি এক জোড়া কালো মনির চোখ অস্বস্তি নিয়ে ইনানের দিকে চেয়ে আছে। ছেলেটা তাড়াতাড়ি উঠে ইনানের দিকে হাত বাড়ালো। হাত না ধরেই ইনান উঠে বসে। এতে ছেলেটি অপমানিত হবে কিনা ভাবে না সে। তার এখন চিন্তা তার জামায় গলায় লেগে থাকা কাদা দিয়ে। ছেলেটা হাত ধীরে ফিরিয়ে নেয়। সে এইমাত্র মাটির বস্তা কোলে নিয়ে আসছিল, আর এই সময়ই সামনে কারো সাথে ধাক্কা লেগে পড়ে সবগুলো মাটি তার ওপরে পড়ে যায়। ইনান উঠে নিজের দিকে তাকাতেই চোখে জল জমে যায়। দেখে মনে হচ্ছে সে কাদায় গোসল করে এসেছে। এই অবস্থায় এভাবে থাকা কতটা লজ্জার। আমি সত্যিই দুঃখিত মিস, খেয়াল করিনি আপনি যে সামনে। ইনান ছেলেটার দিকে তাকায়। ছেলেটার শার্ট প্যান্ট মাটিতে ভরে গেছে। সেটা নিয়ে সে চিন্তা না করে বরং ইনানকে সরি বলছে। ইনান তো কারো সামনে কাঁদতে পারবে না, তাই হাসার চেষ্টা করে বলল, আমিও দুঃখিত, আমি রাস্তার মাঝে দাঁড়িয়েছিলাম। ছেলেটি মাথা নাড়িয়ে মাটি তুলতে লাগে বস্তাতে। ইনান ফিরে যেতে পা বাড়াতেই থমকে পড়ে। সে কোথা থেকে এসেছে ঠাহর করতে পারল না। সবগুলো রাস্তা আর ভবনগুলো একই রকম। সে পাশে থাকা ছেলেটির দিকে তাকায়। এক্সকিউজ মি। ছেলেটি মাথা তুলে চায়। তার উজ্জ্বল চেহারার অর্ধেক ঢেকে গেছে মাটিতে। কপালে পড়ে থাকা কালো সিল্কের চুলগুলোতে মাটি লেগে মিশে আছে। ইনান ছেলেটির বয়স আন্দাজ করার চেষ্টা করে। দেখে মনে হয় জহফিলের সামান্যই হবে।
তাই বলল, ভাইয়া হেড অফিসটা কোন ভবনে? ছেলেটা মাথা ওপরে তুলে। নিউ স্টুডেন্ট। ইনান মাথা নাড়ায়। কোন গ্রেড? ইনান অপ্রস্তুত হয়। ছেলেটা কিসের গ্রেড বলছে বুঝতে পারছে না, তাই মিনমিন করে বলে, আমি আজকেই নতুন ভর্তি হয়েছি মাটির কাজ শেখার জন্য। ছেলেটি বুঝে যায়। সে মাটির বস্তা রেখে উঠে দাঁড়ায়। চলুন দিয়ে আসি। না না, আপনি শুধু বলুন কোথায় হেড অফিস, আমি যেতে পারবো। ছেলেটি ইনানকে পা থেকে মাথা পর্যন্ত দেখে। এর আগে কখনো এসেছেন এখানে? ইনান দুদিকে মাথা নাড়ায়। তাহলে আপনি অফিসেও খুঁজে পাবেন না। আমি গত বছর এখানে পড়ে সবগুলো অফিস ঠিক মতো চিনতে পারিনি। আর আপনি তো নিউ, আপনাকে তো এখন হাত ধরে ধরে শেখানেও আপনি কোনো ক্লাসে চিনবেন না। ছেলেটির কণ্ঠে ইনানের প্রতি মস্করার আভাস পায় ইনান, তাই সে রেগেও যায় সহসা। আপনি বলে বলবেন না বলে নেই, এত কথা বলতে কে বলেছে আপনাকে? ওকে, বললাম না। শ্রাগ করে নিজের কাজে মন দেয় ছেলেটি। এতক্ষণ ধরে ভাস্কর্য বানানো ছেলে মেয়েদের থেকে ইনান সাহায্য চেয়ে নিবে ভাবে, কিন্তু একই কারোর টিকিটিও দেখা যাচ্ছে না। ইনান আশেপাশে তাকিয়ে অন্য কোনো মানুষকে দেখতে পেল না। এদিকে জহফিল এসে যদি দেখে সে নেই, তখন আবার বকাঝকা শুরু করবে। বাধ্য হয়ে ইনান ছেলেটির কাছেই হেল্প চায়। আচ্ছা আসুন, আমাকে নিয়ে যান অফিসে। ইনান ভেবেছে ছেলেটি হয়তো আরও ঠাট্টা করবে ইনানকে নিয়ে, অথবা কিছু বলবে, কিন্তু তা না করেই ছেলেটির কাজ ফেলে আগে আগে এগিয়ে চলে। ইনানও পিছু পিছু যায়। যাওয়ার পথে একটা কথাও বলল না ছেলেটি কিংবা ইনান। এই পর্যন্ত যতগুলো ক্লাসের সামনে দিয়ে গিয়েছে সব স্টুডেন্টরা অবাক চোখে তাদের দিকে ঘুরে ঘুরে দেখছে, যেন তারা এলিয়েন। ওয়াশরুমটা কোন দিকে? ইতস্তত করে বলল ইনান। ছেলেটি কোনো কথা না বলে লেডিস ওয়াশরুমে নিয়ে যায় তাকে। চুল, গলা আর গাল থেকে মাটি সরালেও জামা ঠিকমতো পরিষ্কার করতে পারেনি সে। ওয়াশরুম থেকে বেরোলে ছেলেটি হঠাৎ তার সামনে হাত বাড়িয়ে ধরে। দেখল রুমাল হাতে তার। সংকোচ নিয়ে ইনান রুমালটা নিয়ে পানি মুছে নেয়। থ্যাঙ্কস। ওয়েলকাম। ইনানের দিকে না ফিরেই বলল সে। হেড অফিস থেকে একটু দূরেই ছেলেটি থামে, হাত দিয়ে ইশারা দিয়ে বলল, এই যে অফিস। এটুকু আর হাত ধরে এগিয়ে দেওয়া লাগবে না নিশ্চয়ই? ইনান আর চোখে চায়। ছেলেটির হাসছে, ছাতে চোখও হাসছে। ইনান ভেঙচি কেটে কিছু না বলেই অফিসের সামনে এগিয়ে যায়। ধন্যবাদ। পিছন থেকে বলে ওঠে ছেলেটি। ইনান পিছন তাকায়, চোখে তার প্রশ্ন। কি ধন্যবাদ কোথায়? ধন্যবাদ। ছেলেটি কুর্নিশ করার ভঙ্গিতে মাথা নোয়ায়, হেসে বলে, স্বাগত। এই বলে সে চলে যায়। ছেলেটিকে ইনানের ভালো না লাগলেও যে ব্যাপারটি ইনানের না চাইতেও ভালো লাগলো তা হলো ছেলেটির হাসি। হাসলে চোখ হাসে এবং ডান গালে টোল পড়ে। ইনান যেই না ফিরবে অমনি কেউ শক্ত করে জড়িয়ে ধরল ইনানকে। ইনান অনুভব করছে তাকে জড়িয়ে ধরা মানুষটির বুকের হৃদস্পন্দনের অস্বাভাবিক দ্রুত গতি। ইনান কিছু বলবে তার আগেই জহফিল ইনানের গালে চোখে ঠোঁটে চুমু দিয়ে আবারও জড়িয়ে ধরে। অস্থির চিত্তে বলে, কোথায় ছিলে? তোমাকে বলেছি না রুমে বসে থাকতে? বের হতে বারণ করেছিলাম না? তো কেন আমার কথা শুনলে না? এত অবাধ্য কেন তুমি? জহফিল একাধারে বলে যেতেই লাগলো। ইনান জহফিলকে নিজয় থেকে ছাড়িয়ে বলল, ভালো লাগছিল না তাই হাঁটতে বের হয়েছিলাম। এমন করছেন যেন আমি হারিয়ে গেছি। জহফিল ইনানের মুখ দুই হাতে ধরল শক্ত করে। ক্রোধ এবং কষ্ট মিশ্রিত গলায় বলল, আমার ভয় হয় তুমি যদি আমার থেকে হারিয়ে যাও। যদি হারিয়ে যেতে চাও, ইচ্ছে করে তোমাকে বেঁধে রাখি, যাতে আমার থেকে দূরে যেতে না পারো। আজকে ক্লাসে প্রথম দিন ইনানের। ইনান এত এক্সাইটেড যে আজকে ইম্পর্টেন্ট ক্লাস থাকা সত্ত্বেও ভার্সিটি যায়নি। আয়নায় দাঁড়িয়ে নিজেকে হালকা সাজিয়ে নিল সে। অফ শোল্ডার ফ্লোরার টপ আর স্কিনি ডেমিন প্যান্ট পরেছে সে। চুল আশ্রয় পিঠে ছেড়ে দিল। মোবাইল পকেটে পুরে রুম থেকে বেরিয়ে দেখল জহফিল হাতে ঘড়ি ঠিক করে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। চলুন লেটস গো। ইনান প্রায় লাফালাফি শুরু করে দিয়েছে। জহফিল ইনানকে দেখে এক মুহূর্ত থমকায়। স্থির হয়ে ইনানকে পা থেকে মাথা অবধি দেখে। শীতল গলায় বলে, কি পড়েছে এসব? ইনান নিজের দিকে তাকায়। নিজের ড্রেসিংয়ে
কোনো অস্বাভাবিকতা দেখতে না পেয়ে বলল। দেখেন না জামা পরেছি। জহফিল ইনানের কাছে এসে ইনানের কাঁধ থেকে নেমে যাওয়া জামার হাতা টেনে ওপরে গলায় উঠিয়ে দেয়, যার ফলে টপ ওপরে উঠে পেট দৃশ্যমান হয়। কি করছেন আপনি আবার? বিরক্ত গলায় শুধায় ইনান। কি জামা পরেছ? এটা গলে উঠে পেট দেখা যাচ্ছে কেন? চোখ উল্টায় ইনান। কারণ এটা গলায় ওঠানোর জামা না, অফ শোল্ডার এটা। চেঞ্জ করে আসো। জহফিলের থেকে আদেশ আসে। কি? ইনান চোখ গোল গোল করে তাকায়। আপনি জানেন কত সময় ওয়েস্ট করেছি আমি এই জামাটা চুজ করতে? আই ডোন্ট কেয়ার। এক্ষুনি জামা চেঞ্জ করে ফুল স্লিভের জামা পরে আসবে, গলা যাতে না দেখা যায়। জহফিল শক্ত গলায় বলল। ইনান মুখ গোজ করে দাঁড়িয়ে রইল। গত 1.5 ঘন্টা লাগিয়ে জামা প্যান্ট চুজ করে মেকআপ করেছে সে, আর এখন জহফিল কিনা। যাচ্ছ না কেন? কিছুটা ধমকে সুরে বলল জহফিল। কি সমস্যা পড়লে? রাস্তায় হাজারো মেয়ে পড়ে, আমি পড়লে কি প্রবলেম? এগুলো কেন? এর চেয়ে ছোট ছোট জামা তুমি পরতে পারো, তবে তা ঘরে, একমাত্র আমার সামনে। বাইরে এগুলো পরে বের হওয়ার পারমিশন নেই তোমার। জহফিলের কণ্ঠে হুমকির আভাস পেল ইনান। গোমরা মুখে রুমে যেতে নিলে জহফিল আবার ডাক দেয়। ইনান পেছন ফিরে খেকিয়ে ওঠে। আবার কি? জহফিল এগিয়ে আসে। ইনানের গাল এক হাতে হঠাৎ চেপে ধরে, ব্যথা না পাওয়ার মতো করেই ধরে। তবে জহফিলের কাষ্ট আঙ্গুল ইনানের গালে বসতেই সে ব্যথাতুর আওয়াজ করে। জহফিল ইনানের গালে চিমটি কেটে জড়ে। ঝাড়ি মেরে কথা বলবেন আমার সাথে। ইনান অসহায় চোখে তাকায়। কি হয়েছে আপনার বলুন তো? মেজাজ এত তুঙ্গে কেন? জহফিল ইনানের গাল ছেড়ে দেয়। তার কঠিন মুখ নরম হয়। ইনানের চিমটি কাটা গালে হাত বুলিয়ে আদর করে বলে। তুমি এসব খোলামেলা ড্রেস পরলে মাথা ঠিক রাখতে পারি না। রাস্তাঘাটে কেউ তোমাকে এসব পোশাকে দেখলে আমার কত খারাপ লাগবে বুঝতে পারছো? ইনানের কিছু বলার থাকলো না আর হতাশ হয়ে বলল। আচ্ছা যাচ্ছি। আর প্যান্টও চেঞ্জ করে আসবে। আমার প্যান্ট কি দোষ করেছে? উফ, এত টাইট কেন প্যান্ট? সব বোঝা যাচ্ছে। বাধ্য হয়ে ইনানকে তার পছন্দের জামা কাপড় খুলে জহফিলের পছন্দ করা ফুল নেক আর ফুল হাতার শার্ট আর হোয়াইট লেগ জিন্স পরল। আয়নায় নিজেকে দেখে ইনানের মাথা ঘুরে গেল। কেমন আন্টি আন্টি দেখাচ্ছে তাকে। জহফিলকে কিছু বলবে তার আগে জহফিল এত ভয়ানক দৃষ্টিতে তাকালো যে ইনান ভয়ে কিছু উচ্চারণ করতে পারল না। গাড়িতে ইনান মুখ ভার করে বসে রইল। একটা কথাও বলল না জহফিলের সাথে। জহফিল যত কথাই বলে হুঁ হাঁ করে উত্তর দিয়ে দেয়। তার চোখের দিকে তাকানোর প্রয়োজন বোধ করল না পর্যন্ত। জহফিল চল শক্ত রেখে নিজেকে নিয়ন্ত্রণে রাখছে। ইনানের অবহেলা তার সহ্য হয় না একদম, কিন্তু ইনানের ওপর রাগ ঝাড়তেও পারবে না। যদি জহফিলের অগ্নিমূর্তি দেখে ইনান ভয় পায়। মুখ ফুটিয়ে শ্বাস ছাড়ল সে। গলার স্বর যতটা নরম করা যায় ততটা করে বলল। একটু এদিকে সাথে শোনা। ইনান গাড়ি থেকে বের হতে নিচ্ছিল, যেহেতু একাডেমিতে এসে গেছে। জহফিলের কথা শুনে ইনান চেঁচিয়ে উঠতে নিতেই তখনকার হুমকির কথা মনে পড়ে, তাই নর্মাল সুরে বলল। কেন? আসোই না আগে। ইনান এগিয়ে গেল জহফিলের নিকট। এবার চশমাটা খোলো। কেন? আগে খোলো। ইনান জহফিলের চিকন ফ্রেমের পর চশমা খুলতেই জহফিল ইনানের ঠোঁটে আচমকা চুমু দিয়ে বসল। ইনান চৌকিতে নিজেকে ছাড়াতে চাইলে জহফিল না ছেড়ে ইনানের হাত ধরে আরও কাছে নিয়ে আসে সুবিধার জন্য। ছাড়ল অনেকক্ষণ পর। ইনান হাঁপাচ্ছে। তার কপালে কপাল ঠেকিয়ে জহফিল মৃদু স্বরে বলল। চশমাটা খুললে চুমু খেতে সুবিধা হয়। এই বলে ইনানের নাকের ডগায় চুমু বসিয়ে দিল আরেকটা। ইনানের একটু আগের রাগ বিলীন হয়ে লজ্জা ঘিরে ধরে। আরক্ত হয় গাল। ছাড়ুন, দেরি হয়ে যাচ্ছে। লাজুক হেসে বলল ইনান। আগে বলো আমার উপর রেগে আছো? ইনান দুপাশে মাথা নাড়তে গিয়েও নড়ায় না। অপর নিচ নাড়িয়ে হুম বলল। তাহলে তো রাগ না ভাঙা অবধি আরো চুমু খেতে হয়। আবেশিত গলায় বলে জহফিল ইনানের ঠোঁটের কাছে যায়। ইনান তাড়াতাড়ি মাথা নাড়িয়ে বলল। আমি রেগে নেই একদম, এবার ছাড়ুন। সত্যি রেগে নেই? ইনানের রাঙ্গা গালের দিকে চেয়ে বলল জহফিল। না। তাহলে চুমু দিয়ে বোঝাও যে তুমি রেগে নেই। ইনান জহফিলের বুকে ধাক্কা মেরে বলল।
সব দিক দিয়েই তো দেখি নিজের সুবিধা। অসভ্য লোক। এই বলে ইনান গাড়ি থেকে বেরিয়ে গেল জেওফিল ধরার আগেই। গাড়ি থেকে বেরিয়ে জেওফিল চোখের ইশারায় বলল,